প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের লগারিদম অধ্যায় অর্থাৎ 4.2 অনুশীলনীর যে 4.1-এর সূচক অধ্যায়ের 4.1-এর যে 22 নম্বর সৃজনশীলটা রয়েছে, আমরা এটা আজকে সলভ করছি। তো ইতিপূর্বে আমরা এই চ্যাপ্টারের 25 সালের বই থেকে ম্যাক্সিমাম অঙ্কই আমাদের করা আছে, যেগুলো একই রকম আছে, সেগুলো আমরা কোনো চেঞ্জ করছি না। তো এটা একটু পরিবর্তন আসছে জন্য এটা আমরা নতুন করে আরো একবার করে দিচ্ছি। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অন্যান্য পার্টগুলো অথবা 4.2-3 সবগুলো ক্লাস কিন্তু একসাথে দেখে নিতে পারো। আমরা এই 4.1-2-3 তিনটা চ্যাপ্টার মিলিয়ে কিন্তু একটা প্লে লিস্ট তৈরি করেছি। তো এখানে উদ্দীপকে এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা, আর জেড এর এই যে মানটা দেওয়া আছে, আর এখানে শর্ত দেওয়া আছে পি কিউ আর এগুলো 0-র চেয়ে বড়। প্রথমে ক নম্বরে চেয়েছে এক্স এর সরল মান বের করো, অর্থাৎ এই যে এক্স এর যে মানটা আছে এটাকে আমাদের সরল করে দেখাতে হবে। তো আমরা 22-এর ক, তো প্রথমেই দেওয়া আছে দিয়ে এক্স সমান 2a⁻⁻1 প্লাস এখানে আছে 3b⁻⁻1, তার উপরে এটাকে ইনভার্স বলা হয় -1। তো এই মাইনাস পাওয়ার গুলোকে আসলে ভেঙে লিখতে হয়। এই ভেঙে লেখার সিস্টেম হচ্ছে যে এইটাকে আমরা দেখো 1/a লিখতে পারি। তো কখনো যদি এরকম থাকে এর উপর -2, এটা মানে কিন্তু 1/a²। কিন্তু যখন 1 পাওয়ার থাকে, এই যে এর উপর দেখো -1 পাওয়ার আছে, তো এটা যখন আমরা 1 করব এটা প্লাস হয়, আর +1 হলে তখন আর এটা দেওয়া হয় না, সরাসরি এটা থেকে আমরা এটা লিখতে পারি। তো অনেকে এটা ভুল করে 1/2 লেখে, আসলে এই 2 এর উপর কিন্তু এই মাইনাস পাওয়ারটা নেই। যদি এটা থাকতো তাহলে এইভাবে ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকতো, এইটাকে আমরা লিখতে পারতাম 1/2a। তো সিম্পলি এটা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2 ইন্টু এই যে এটাকে 1/a প্লাস এইখানে 3 ইন্টু এই যে এই মাইনাস পাওয়ারটাকে আমরা 1/b, আর তার উপরে যে -1টা ছিল এটা আমরা রেখে দিলাম। নেক্সট লাইনে দেখো, একটা পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের গুণনের নিয়ম কি? পূর্ণ অংশটা উপরে অর্থাৎ লবের সাথে গুণ হয়, তাহলে 2 অক্ষে 2, আর হরটা হরেই থাকে অর্থাৎ a, আর এইটার সাথে এটা গুণ করলে 3টা উপরে যাবে, 3 অক্ষে 3, আর bটা নিচে থাকবে, আর উপরে যেটা -1 পাওয়ার ছিল এটা আমরা রেখে দিলাম। নেক্সট লাইনে এটা আমরা ভগ্নাংশের যোগ, যেটা হরের লসাগু করে করতে হয় সেভাবে করব। a আর b এর লসাগু হবে ab, তো এইটা দিয়ে কে ভাগ দিলে এটা কাটা যায়, b হয় ভাগফল, সেই b দিয়ে যদি উপরে গুণ করি তাহলে হবে 2b, প্লাস এই b দিয়ে যদি আমরা a কে ভাগ করি তাহলে এই b কাটা যায়, a হয় ভাগফল, সেই a দিয়ে যদি আমরা উপরে গুণ করি তাহলে এটা হচ্ছে 3a, তার উপরে ছিল আমাদের এই -1। এরপরে দেখো এই পুরো একটা জিনিসের উপর যখন এরকম -1 পাওয়ার থাকে, এটা সরাসরি এটার বদলে আসলে লেখা যায় এরকম 1/2b প্লাস 3a/ab। তো এইটা তিনতলা ভগ্নাংশ বলা হয়। এই যে বড় টানের উপরের অংশটা আগে লিখতে হয়, অর্থাৎ তারপরে এটা এটা কিন্তু একটা ভাগ চিহ্ন, গুণন দিয়ে উল্টায় দিতে হয়, তাই এবিটা চলে যায় উপরে, আর এই যে এটা ছিল 2b প্লাস 3a, এটা চলে আসে নিচে। আর 1 দিয়ে কাউকে গুণ করলে 1 এর কোনো ভ্যালু থাকে না, সো এটাই অ্যান্সার। তবে এই এটা আসলে অ্যান্সারের ক্ষেত্রে একটু আগে লিখলে ভালো হয়, লিখতেই হবে তা না। তবে আমরা এই ধরনের কেস যদি দেখি যে পুরো একটা অংশের উপরে উপরে -1 পাওয়ার দেওয়া আছে, একবারে দেখো এই এবিটা আমরা উপরে দেব, আর এটা সাজিয়ে লেখার ক্ষেত্রে 3 এটা আগে নিলাম, না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে ভালো হয়। এটাই হচ্ছে আমাদের এই ক নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার, ab/3a + 2b। তো এরপর আমরা খ নম্বরটা দেখি। খ নম্বরে 25 সালের বই থেকে একটু ভিন্ন আছে। 25 সালের এটা 26 সালের বইয়ে বলেছে যে দেখাও যে y = 1, অর্থাৎ এই যে এটার মান 1। তো এইটা আমরা 25 সালের বইটা একটু দেখাই, এখানে একটু ভেরিয়েশন ছিল। দেখাও যে y প্লাস এই যে এই জিনিসটা এটা সমান সমান 4। তো এটাও প্রয়োজন হবে, সৃজনশীলে তো আসলে বইয়ের বাইরে অনেক কিছু আছে, যার কারণে সেই ভিডিওটাও আমরা আসলে রেখে দেবো, ডিলিট করব না। তো এখন আমরা এই y এর মানটা 1 প্রমাণ করব। তো প্রথমেই দেওয়া আছে দিয়ে y সমান এইরকম ভাবে, এইখানে দেওয়া আছে দেখো পি কিউ, আর ভিতরে আছে x⁻p/x⁻q, মাঝখানে গুণন। এইখানে দেওয়া আছে দেখো কিউ আর, এটা কিন্তু এই ফাঁকের মধ্যে, এখানে আছে x⁻q/x⁻r, তারপর এখানে আছে গুণন, এই ভিতরে আছে আরপি,
আর এটা এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি। তো এই হচ্ছে আমাদের মূল অঙ্কটা। তো এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে দেখো, এই যে যেটা ঘনমূল চিহ্ন আমরা বলে থাকি, ধরো এইখানে আছে 5 আর এই মাঝে এইখানে দেওয়া আছে 3। তো এইটা সমান আমরা ভেঙে দেখো কি লিখতে পারি, মানে এই জায়গায় দেখো কোনো পাওয়ার নাই, মানে একটা 1 আছে, 1, আর এইটা চলে আসে নিচে, মানে 1/3। আবার কখনো যদি এই জায়গাটায় 1 ছাড়া অন্য কোনো পাওয়ার থাকে, ধরো 5 স্কোয়ার, তো এটা সবসময় নিচেই যাবে, এই পাওয়ারটা উপরে আসবে, তাহলে 5 টু দি পাওয়ার 2/3। এইভাবে এটাকে ভেঙে লেখা যায়। তো আমরা এই জায়গাটায় দেখো এই জিনিসটাকে এখন সেইভাবে ভেঙে নেব। তাহলে এখানে ছিল এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ, এইটা পুরোটার উপর ব্র্যাকেট দিয়ে এই জিনিসটাকে আমরা লিখবো 1/পি কিউ, একটু আগে যেটা আমরা দেখালাম, হ্যাঁ সেই নিয়মে কিন্তু এটা আমরা লিখতে পারি। এই যে এইটা যেমন আমরা লিখেছি 1/3, এই যে মাঝের এই অংশটা নিচে চলে যায়, সেরকমই এটা যেহেতু আমরা পুরো একটার মধ্যে নিয়েছি ব্র্যাকেট দিয়ে, তাহলে এটা কিন্তু 1/পি কিউ লেখা যায়। তো সবগুলো আমরা সেইভাবে লিখবো। এখানে আছে 1/কিউ বাই এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর, তাহলে এইটাকে আমরা লিখতে পারি 1/কিউ আর। তারপর এইখানে আমরা দেখো এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি, এইটাকে আমরা ভেঙে লিখতে পারি 1/আর পি। তো এই হলো আমাদের এটা বিষয়। এরপরে আমরা যেটা করব এখানে, যে সূচকের নিয়ম তোমরা জানো যে এটা আসলে ভাগের সময় এই ভিত্তিটা যখন মেলে, একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করে দিতে হয়। সো এটা আমরা লিখবো P-কিউ, আর উপরে যে পাওয়ারটা ছিল 1/পি কিউ, এটা রেখে দিলাম। তারপর এটাও আমরা দেখো একটা এক্স নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে Q-আর, তার উপরে ছিল 1/কিউ আর, গুণন এইটাও আমরা ভাগটা করলে একটা এক্স নিয়ে পাওয়ারটা বিয়োগ R-পি, তার উপরে ছিল 1/আর। তো এইরকম সূচকে আমরা জানি যে পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে তখন এই পাওয়ার দুটো গুণ করতে হয়। তাহলে P-কিউ এর সাথে আমরা এটা গুণ করলে, এটা যেহেতু পূর্ণ অংশ, এটা লবের সাথে গুণ হবে, অর্থাৎ একের সাথে P-কিউ গুণ করলে ওই একই থাকবে P-কিউ, আর হরটা কিন্তু হরেই থাকবে, অর্থাৎ পি কিউ, কেননা এ গুণ পাই হচ্ছে নিচের হরের সাথে, তো হরে কিছু না থাকলে এক আছে, একের সাথে এটা গুণ করলে এটাই হবে। তো এখানে সবগুলোতে তাই হবে, এই যে এটার সাথে এটা গুণ করলে এটা উপরে চলে যাবে, 1 এর সাথে গুণ করলে এটা Q-আর/কিউ-আরটা নিচে থাকবে। এটাও একই অবস্থা, এই R-পিটা উপরে চলে যাবে, R-পি বাই নিচে হবে আর-পি। তো এখন দেখো গুণনের নিয়ম হচ্ছে যখন ভিত্তিগুলো মিলে যায়, একটা ভিত্তি নিয়ে পাওয়ার গুলো যোগ করে দিতে হয়। তো আমরা একটা এক্স নিলাম, তাহলে এই যে এই পাওয়ারটা P-কিউ বাই পি কিউ, এগুলো যোগ হয়ে যাবে, Q-আর বাই কিউ-আর যোগ এই পাওয়ারটা R-পি বাই আর-পি। এখন ভগ্নাংশের যোগ আমরা হরগুলো লসাগু করে করবো। এখন দেখো লসাগু, দুইটা পি এর মধ্যে একটা পি আসবে, কিউ দুইটার মধ্যে একটা আসবে, আর দুইটার মধ্যে একটা আসবে, অর্থাৎ P-কিউ-আর। এরপরে এই হরটা দিয়ে আমরা একে ভাগ করলে পি কিউটা কাটা যায়, আর হয় ভাগফল। সেই আর দিয়ে যদি আমরা একে গুণ করে দিই, তাহলে একবারে না করলে এইভাবে রাখো, R-পি-কিউ প্লাস এই কিউ-আর দিয়ে একে ভাগ করলে কিউ-আর কাটা যায়, পি হবে ভাগফল, পি দিয়ে পরে গুণ করলে P-কিউ-আর প্লাস এই আর-পি দিয়ে এটাকে ভাগ করলে এই আর আর পি কাটা যায়, কিউ হবে ভাগফল, সো কিউ উপরে যা আছে R-পি। এবার আমরা গুণনগুলো সেরে নেব। তো এইটা দিয়ে এটাকে গুণ করলে দেখো আমি পি-আর লিখবো না আর-পি লিখবো, তো এবিসিডি সিরিয়ালে লেখা উচিত পি-কিউ-আর, পিটা আগে আসে, তাহলে পি-আর মাইনাস এটার সাথে এটা গুণ করলে কিউ-আর, তারপরে দেখো এটার সাথে এটা গুণ করলে হবে পি-কিউ, আর এটা প্লাস মাইনাসে মাইনাস পি-আর। কেননা আমি একবার যদি পি-আর লিখি আর একবার আর-পি লিখি, তাহলে দেখা যাবে যে কাটাকাটি হবে, প্লাস মাইনাস অথবা যোগ হবে, আমি কিন্তু বুঝতে পারবো না, এই জন্য এবিসিডি সিরিয়ালে লেখাটা উচিত। এখানেও দেখো কিউ-আর গুণ করে আমি কিউ-আর লিখবো, যেহেতু আগে আমি একবার কিউ-আর লিখেছি, আর এইটা প্লাস মাইনাসে মাইনাস পি-আর-কিউ গুণ করলে পি-কিউ। তো এবার দেখো এই প্লাস পি-আর মাইনাস পি-আর কেটে যায়, মাইনাস কিউ-আর প্লাস কিউ-আর, আর প্লাস পি-কিউ মাইনাস পি-কিউ, তো একটা লাইনে সব কাটা গেলে এটা জিরো হয়ে যায়। উপর নিচে যদি সব কাটা যায়, ধরো এরকম পি-কিউ বাই পি-কিউ, তাহলে এটা কিন্তু ওয়ান অ্যান্সার। আর যখন একটা লাইনে সব কাটা যায় প্লাস মাইনাস, তখন এটা জিরো হয়ে যায়। তো সূচকের এটা একটা সূত্র তোমরা পড়েছো, কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে তার
ভ্যালু হয়, মান হয় 1। কিন্তু এই 1 আবার এইটা না যে এক্স এর উপর 1, সরাসরি অ্যান্সারটাই 1 হয়ে যায়। তো এটাই আমাদের দেখাতে বলা হয়েছিল। তাহলে অতএব y সমান 1, এটাই ছিল আমাদের y এর মান। আর এইখানে আমরা ইংলিশে যদি লিখি তাহলে showed, আর বাংলায় বললে দেখানো হলো। তো এই ছিল আমাদের খ নম্বর অঙ্ক। এবার আমরা গ নম্বরটায় যাই। তো গ নম্বরেও আসলে 25 সালের বই থেকে এটাও একটু পরিবর্তন নিয়ে আসছে, যার কারণে আমরা এটাও করে দিচ্ছি। এখানে বলা হয়েছে জেড সমান 30 হলে এক্স এর মান নির্ণয় করো। তো এই যে জেড এর একটা মান দেয়া ছিল, এইটা আমরা আগে একটু ক্যালকুলেশন করে নেব। তো জেড এর যে মানটা দেয়া ছিল সেটা ছিল দেখো 25 টু দি পাওয়ার m প্লাস 1 বাই, নিচে আছে 5 এর উপর m মাইনাস 1 পাওয়ার, এর উপরে আবার m প্লাস 1 পাওয়ার, মাঝখানে আছে ভাগ 5 এর উপর m প্লাস 1 পাওয়ার, আর নিচে আছে 5 টু দি পাওয়ার m, এই পুরোটার উপর আবার পাওয়ার দেওয়া আছে m মাইনাস 1। এরপরে সাথে আবার আছে যোগ 5 এর উপর স্কোয়ার, তার উপরে আছে এক্স। তো এই জিনিসটা আমরা আগে সমাধান করে নেব। কোশ্চেনে আসলে যদিও বলেছে দেখো জেড সমান 30 হলে এক্স এর মান, তো আমরা এই জেড এর মানটা আগে সমাধান করে নিলে আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। সো প্রথমত এই সূচকের অঙ্কগুলো যেটা করতে হয় যে এই 25 কে আমরা দেখো 5 স্কোয়ার পাওয়ারে নিয়ে আসবো। তাহলে 5 স্কোয়ার, তার উপরে যে পাওয়ারটা ছিল m প্লাস 1, এটা রেখে দিলাম। আর এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ করে দিতে হয়। তাহলে এটা দেখো সূত্র দিয়ে গুণ করা যায়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আরেকটা লাইন আমরা করি এরকম, আগে গুণ না করে এই গুণ আকারে নিলাম, যে কোনো একটা আগে লেখা যাবে। আর এইখানে দেখো উপরে এটার কোনো কাজ নেই আপাতত। আর এইটা পাওয়ারের উপর পাওয়ার, তাহলে ওই জায়গাটা আমরা গুণ করে দিই, এম এম গুণ করলে হবে এম স্কোয়ার, আর এইটা প্লাস মাইনাসে মাইনাস, 1 গুণন এম করলে এম। তারপরে এইটা যেটা ছিল এটাও দেখো পাওয়ারের উপর পাওয়ার, 2 আর এক্স গুণ করলে হবে 2x। এই নেক্সট এই যে এই জায়গাটায় পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে এটা গুণ করে দাও, এখানে হবে 2m প্লাস 2 2। আর এইটা আমরা সূত্রের সাহায্যে গুণ করে দিলে এটা স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1। ওকে, আপাতত আমরা এগুলো ঠিক রাখি, m প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m প্লাস 5 টু দি পাওয়ার 2x। এবার দেখো এই যে এটা কিন্তু ভাগ সম্পর্ক, এটা একটা ভাগ। তো ভাগ থাকলে যখন ভিত্তিটা মিলে যায় আমরা একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করে দেব। তো একটা 5 নিলাম, এই উপরের পাওয়ারটা আগে লিখলাম 2m প্লাস 2 বিয়োগ এইটা, অর্থাৎ দুটোরই কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা হবে মাইনাস m স্কোয়ার, আর এই সাইনটা হয়ে যাবে প্লাস 1। এখানে মাঝের ভাগ চিহ্নটা থাক, এই যে এই ভাগটা আমরা করে নিই, একটা 5 নিয়ে পাওয়ারটা বিয়োগ করব। সো m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এই সাইনটা প্লাস হয়ে যাবে প্লাস m। আর এইটা আপাতত আমরা ঠিক রাখলাম। ওকে, এখন দেখো এখানে আমরা কোনো যোগ বিয়োগ থাকলে করে নেব, 2m একটাই আছে এটা থাকলো, আর এই 2 আর 1 যোগ করে হবে 3, আর তার সাথে মাইনাস m স্কোয়ার, ভাগ এইখানে আছে 5, এখানে দেখো m আর m যোগ করলে হবে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার। এগুলো যে কোনো একটা আমরা আগে পরে লিখতে পারি, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর লাস্টে যেটা ছিল 5 টু দি পাওয়ার 2x। তো এখন দেখো এই দুটোর মধ্যে ভাগ সম্পর্ক, সূচকে কিন্তু আসলে যোগ বিয়োগের কোনো এখানে কোনো ইয়া নেই যে একটা ভিত্তি নিয়ে পাওয়ার যোগ করব বিয়োগ করব, এটা গুণন আর ভাগের ক্ষেত্রে। তো এটার সাথে এটা যেহেতু ভাগ সম্পর্ক, তাহলে আমরা একটা 5 নিয়ে পাওয়ার গুলো বিয়োগ করব, অর্থাৎ এই পাওয়ার গুলো আগে লিখবো 2m, এটাও যেমন একটা ভাগ ছিল এটাও কিন্তু একটা ভাগ, 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার, মাইনাস এই যে এগুলো এগুলো সবগুলো চিহ্ন চেঞ্জ হবে, এটা হবে মাইনাস 2m, এটা হবে মাইনাস 1, এই সাইনটা হয়ে যাবে প্লাস m স্কোয়ার। তার সাথে এইটা 5 টু দি পাওয়ার 2x টা আমরা রেখে দিলাম। এখন দেখো মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কেটে যায়, প্লাস 2m মাইনাস 2m কেটে যায়, আর 3 থেকে 1 বিয়োগ করলে এটা হবে 2, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস হচ্ছে 5 টু দি পাওয়ার 2x। তো এই একটা অবস্থায় আমরা চলে আসছি। এবার এই 5 স্কোয়ারকে আমরা 25 লিখে দিই। হ্যাঁ, আর এইখানে যেটা ছিল 5 টু দি পাওয়ার 2x, এটা আমরা এইভাবেই রাখলাম। এখন এটাই কিন্তু আমাদের এই যে জেড, জেড এর ভ্যালু আসলো। তো এই জেড সমান বলে দেওয়া আছে 30, তাহলে অতএব এই যে এটা সমান আমরা লিখবো 30, 25 প্লাস 5 টু দি পাওয়ার 2x সমান হচ্ছে 30। এইখান থেকে আমাদের আস্তে আস্তে এক্স এর মানটা বের করতে হবে। সো প্রথমে প্লাস 25টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই মাইনাস করে,
তাহলে 30 মাইনাস 25। তো ওই পাশের বিয়োগটা সেরে নাও, বিয়োগ করলে হবে 5। তো এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে দুই পাশের ভিত্তিটা একই করতে হয়। তো এখানে 5, এখানেও 5। তো আহ, ভিত্তি ভিত্তি যখনই একই হয় তখন পাওয়ার পাওয়ার সমান দেওয়া যায়। তো এর উপর যেহেতু কোনো পাওয়ার নেই, আমরা চাইলে একটা 1 লিখে নিতে পারি। তো দুই পাশ থেকে দেখো এখন আমরা 5টা ক্যান্সেল করে দিতে পারবো, তাহলে 2x সমান, অর্থাৎ পাওয়ার পাওয়ার সমান, হ্যাঁ 1। আবার কখনো যদি পাওয়ার পাওয়ার সমান হয় তখন সেটা ক্যান্সেল করে ভিত্তি ভিত্তি সমান লেখা যায়। এইখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাচ্ছি, এটা 2টা গুণ আছে, এবারে গেলে ভাগ হবে, অর্থাৎ হাফ। তো এটাই হচ্ছে আমাদের গ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।